সাহাবীরা দেখি বলো তো কাদের ঈমান বড় আজীব, কাদের ঈমান বড় তোমাদের অনেক আজীব লাগে, অনেক অবাক লাগে, কাদের ঈমান? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান। বলে কেন? কারণ ফেরেশতারা আল্লাহর অর্ডার, আল্লাহ যেরকম অর্ডার দিয়েছেন তারা কোনো বেশ কম করে না। আল্লাহর প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না, ফেরেশতাদের ঈমান এটা কোনো আজীব নয়, এটা কোনো অবাক হওয়ার বিষয় নয়। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ ফেরেশতাদেরকে আল্লাহ রোবটের মতো বানিয়েছেন। রোবটকে আপনি সুইচ যেদিকে টিপে দিবেন ওরা ওদিকে চলবে, উল্টা পাল্টা তারা চলে না। তাদের ঈমানের মধ্যে আজীব কোনো কিছু নাই। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমরা যে সাহাবী আমাদের ঈমান এটা মনে হয় আজীব, এটা মনে হয় একটু অবাক করা ঈমান। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক বেদিন তারা আমাদের বিরোধিতা করে, তারপরেও আমরা আপনার সাথে আছি, আপনার আমরা সাহাবিয়ত গ্রহণ করেছি, দ্বীন ইসলাম গ্রহণ করেছি, এটা মনে হয় আজীব। তখন আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমাদের এই ঈমান এটাও আজীব নয়। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ তোমরা আমি নবীকে দেখতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমি নবীর সোহবত পাচ্ছ, তোমরা আমি নবীর সাথে খুশ গল্প করতেছো, কোন সমস্যা হলে দৌড়াই আমি নবীর কাছে আসতেছো, তোমরা আমি নবীকে দেখতে পাচ্ছ, তোমাদের যে কোনো সমস্যা আমি নবী তোমাদেরকে মিটিয়ে দিচ্ছি, তোমাদের ঈমান এটা এমন কোনো আজীব বিষয় নয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি এবং আপনার রব ভালো জানেন, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, আপনি একটু জানিয়ে দেন দুনিয়াতে কাদের ঈমান বড় আজীব, কাদের ঈমান বড় অবাক করা। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবীরা শোনো শোনো, ফেরেশতাদের ঈমান আজীব নয়, তোমরা সাহাবীদের ঈমান আজীব নয়। তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, তোমরা দুনিয়া থেকে পর্দা করার পরে এমন কিছু মুসলমান দুনিয়াতে আসবে, এমন কিছু মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন যারা নিজের জান কুরবান করবে, নিজের স্ত্রী পুত্র সন্তান কুরবান করবে, নিজের ধন সম্পদ কুরবান করবে, সব কিছু কুরবান করে দিয়ে তারা এক মুহূর্ত আমি নবীর সাথে থাকার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। নবীর সাথে থাকার ইচ্ছা আছে না নাই? নবীর মুহাব্বত, নবীর সোহবত পাওয়ার ইচ্ছা আছে না নাই? এমনকি যদি এই মুহূর্তে বলা হয় যে আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে মরণ দিবে, কিন্তু এর বিনিময়ে একটু পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক দিবে, আমরা সবাই নিজেদের জান কুরবান করতে রাজি আছি না নাই? সেজন্য আল্লাহর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানকে বড় আজীব বলেছেন যে পরবর্তী জামানায় এমন কিছু মানুষ আসবে যারা নিজেকে কোরবান করে দিবে শুধু এক মুহূর্ত আল্লাহর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, তার একটু সোহবত পাওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ।